আজকে আমরা আলোচনা করব অ্যাসেট ট্র্যাপ ব্যবহার করে কিভাবে ক্যারেক্টার রিগিং অর অ্যানিমেশন করা যায় সিম্পল একটা ইমেজ থেকে কোন রকম বোন ব্যবহার না করে। তো সেটা করলে কি হবে, এই যে আমরা এই ভিডিওটাতে যদি দেখি বোটের মধ্যে একজন সেইলার তার হাত নেড়ে কোনো একটা জিনিস নির্দেশনা করছে, এটা কিন্তু একটা সিম্পল ইমেজ। এবং আজকের দিনে বোন ব্যবহার না করে বা বোন স্ট্রাকচার ব্যবহার না করে আমরা এই ধরনের চমৎকার অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। তো এটা করলে কি কি সুবিধা, কিভাবে এটা করব, চলুন দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যেমন একটা বোর্ডকে আমরা এইভাবে চালিয়েছিলাম। যারা এই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশনে লিংকস দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন অথবা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানেই ক্যারেক্টারটাকে অ্যানিমেট করাতে হবে। তো প্রথমে আমরা চলে যাই, আমাদের যে বোর্ড আছে এই বোর্ডের মধ্যে আমরা ক্যারেক্টার সিম্বলটাকে বসাবো। তো ঠিক আছে, এখন আমরা এখানে কি করব, প্লাস মানে একটা চিহ্ন অ্যাড করে একটা লেয়ার তৈরি করব যেটা নাম দিচ্ছি সেইলর। এটাকে আমি সরাসরি যে সেইলরটা আছে আমার এখানে, এটাকে আমি অ্যাড করে বসিয়ে দিব। এই আমি জাস্ট ধরে ওকে একটা নির্দিষ্ট জায়গায় বোর্ডের মধ্যে সুন্দর করে বসিয়ে দিব এভাবে। এই একটু জুম করে নেই তাহলে বোঝা যাবে জিনিসটা। এই যেভাবে বসিয়ে দিব হাতটা সুন্দর করে। ঠিক আছে, বোটের মধ্যে বসে আছে। একটু নিচে নামাই এবং এটাকে প্রয়োজনে একটু ছোট করে নেই যেন ওর সবকিছু বোর্ডের ভিতরে থাকে। চাইলে একটু বড় করে নিতে পারি। এটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী জিনিসটাকে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখন এই হচ্ছে আমাদের বোন টুল। এখানে যদি আমরা একে এডিট করতে যাই অ্যালাউ করবে না। ওকে, আমরা একে এডিট করব কি করে, এখানে আমরা এটাকে ডবল ক্লিক করে এর ইতে নিয়ে যাব, ও নিজস্ব এডিট মোডে আমরা ওকে নিয়ে যাব। এবং এখানে আমি একটা টাইমলাইন কি ফ্রেমস তৈরি করব। যেমন ধরুন 35 এ আমি F5 প্রেস করলাম, এরপরে আমি 10 ফ্রেমে এসে একটা কি ফ্রেম জেনারেট করব F6। এই অ্যাসেট ট্র্যাপ, এই যে লেখা আছে অ্যাসেট ট্র্যাপ টুল, এই টুলের মাধ্যমে প্রথমে আমাকে যে অংশগুলোকে মুভ করব না সেটাকে আগে লক করতে হবে। যেমন ধরেন এখানে আমি একটা পিন অ্যাড করব, এরপরে এখান থেকে এর শোল্ডারটাকে আমি লক করব, তারপরে আমি এর এখান থেকে এর হেডে একটা লক করব। ওকে, এখন এখানে অন্য জায়গায় ক্লিক করলে এখান থেকে চলে আসবে। সো আমি এসকেপ কি প্রেস করে একে এখান থেকে ডিটাচ করে দেব। আবার এখানে আমি ক্লিক করব, এখান থেকে এখানে একটা বোন তৈরি করব হ্যান্ডে, যেটা আমাদের শোল্ডার বোন। পরে এলবোর মধ্যে একটা তৈরি করব আর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এসকেপ দিলে ওটা ফ্রি হয়ে যাবে। আপাতত আমার এইটুকে চলবে। তো এই ফ্রেমে এসে আমি যেটা করব, যেমন এটা আমার এরকম আছে। ঠিক আছে, এই ফ্রেমে দেখুন এই যে এই জিনিসটা এখানে আছে। আসলে আমি কি করব, এটা শুরু থেকে আমি দিয়ে নেব। এই প্রথম অংশটা আমি শুরু থেকে দিয়ে নিব যাতে আমি বোনটা দেখতে পারি, মাঝখানে না। এরপরে আমি অ্যানিমেট করব। ধরুন এখানে একটা আমি কি ফ্রেম জেনারেট করে দিলাম F6। তারপরে আমি এই ফ্রেমে এসে ওর এখানে ক্লিক করে ওর মাথাটাকে একটু হেলিয়ে দিলাম। এরপরে ওর যে হাতটা এখান থেকে উপরে তুললাম আর এখান থেকে একটু অ্যাডজাস্ট করিয়ে দিলাম। এই ফ্রেমের মধ্যে ওর স্ট্রাকচারটা এরকম থাকবে। তারপরে ধরুন 15 এসে আরেকটা কি ফ্রেমস তৈরি করব F6। এখানে এসে আমি এই হাতের এই অংশটাকে একটু নাড়াবো। ঠিক আছে, আর মাথাটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিব। এরপরে 20 তে এসে আরেকটা কি ফ্রেমস তৈরি করব F6। এখানে এসে ওর বডিটা একটু ঝুঁকিয়ে নিব, মাথাটা একটু এরকম করে দেব আর এটাকে একটু এভাবে নিয়ে আসবো। তারপরে আমরা কি করবো, এই যে দেখুন এই যে এরকম জিনিসটা এরকম হাত নাড়ছে চমৎকার করে। ঠিক আছে, এরপরে আমরা চাইলে আরো অনেক কিছু করে ফেলতে পারি। আবার F6 দিব, দিয়ে আমি যথারীতি এই হাতটা এখানে রাখবো এবং এখানে সুন্দর করে বসিয়ে দিব আগের মতো করে। আর ওর মাথাটা সামনের দিকে যেভাবে ছিল সেভাবে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে অ্যানিমেশনসটা তৈরি হলো। এই যে ওর আমরা একদম ফ্লেক্সিবল মুভমেন্টটা দেখছি। এখন আমি জাস্ট এখানে কি ফ্রেমস তৈরি করে দিব, ক্লাসিক টুইন। সবগুলোতে একসাথে আমরা করে দিতে পারি বা আলাদা আমরা করে নিতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে যে আমি যদি এটাকে প্লে করি আমি ক্যারেক্টারের মুভমেন্টটা দেখতে পাচ্ছি। এবার আমি চলে যাই আমার সিন 1 এ বা বোটের মধ্যে। বোটের মধ্যে আমি এই জিনিসটা এখন এখানে আমি দেখতে পারবো না। আমি যখন এটাকে প্লে করবো, যেহেতু এটা সিম্বল অ্যানিমেশন, আমরা এখন এখানে যাই, গিয়ে আমরা যখন এটাকে রান করব টেস্ট রান, তখন আমরা এর জিনিসটা মুভমেন্টটা আমরা দেখতে পারবো। এই যে আচ্ছা সে মুভ করছে। তো এভাবে খুব ইজিলি
আমরা যে কোনো ক্যারেক্টার মুভমেন্ট গুলো করতে পারি উইদাউট রিগিং। আশা করি আপনারা জিনিসটা শিখতে পেরেছেন, আর কমেন্ট করে জানাবেন। আর নিজেরা যা যা কাজ করবেন এবং কোনো রকম সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তো সামনে আরো অ্যাডভান্স জিনিস আসছে, তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।